হুট করে শাড়ি পরতে মন চাইলো আর দেখেন অফিস কলিগকে ক্যামেরাম্যান বানিয়ে ফেলেছি। আর যদি বান্ধবীর মতো কলিগ হয় তাহলে তো শাড়ি পরার কোনো রিজন দরকারই হয় না। তো সেই রকম আমারও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখেন আমি একেবারে জরিনা হয়ে আছি আর নিমিষেই দেখেন কারিনা হয়ে গেলাম। তো মেয়েরা কিন্তু এইরকমই একটু সাজগুজ করলে আরও বেশি সুন্দর লাগে। তো আমি রেডি সেডি হয়ে চলে গেলাম অফিসের দিকে। অফিসে যাচ্ছি আজকে শাড়ি পরে। সবাই মিলে প্ল্যান করেছি আর রাস্তায় দেখেন মাশাআল্লাহ এরকম আকাশ যদি থাকে তাহলে রাস্তা থেকে যেতে ইচ্ছা করে না, মনে হয় রিক্সা নিয়ে একটা ট্যুর দিয়ে ফেলি। আর এই রাস্তাটা আমার ভীষণ পছন্দ, বরেন্দ্র কলেজের সামনে এই গাছগুলো খুবই ভালো লাগে। আর একটুখানি চুড়ি পরেছিলাম তাই সেটা দেখিয়ে ফেললাম আপনাদেরকে। তো আমি অফিসে এসেই কাজে লেগে পড়েছি, কারণ অফিসে তো কাজ করতে আসছি, শুধু রিজনটা হলো একটুখানি শাড়ি পরতে মন চাচ্ছিল আমাদের সবারই। আর আলহামদুলিল্লাহ আমরা মানে যে ৫ জন আছি মেয়ে, আমাদের মন মানসিকতা একেবারে একই রকম। তো কাজ শেষ করে চলে গেলাম একটু ছবি তুলতে, যেহেতু শাড়ি পরেছি। ছবি না তুললে কি ভালো লাগে বলেন? মনটাই খারাপ লাগবে। আর আমি দেখেন এখানে পোজ খুঁজছিলাম যে কি পোজে ছবি তুলবো। আমি আসলে পোজই বুঝি না, মানে ছবি তুলতে গেলে পোজ মনেই পড়ে না, ওই বারবার একই পোজ হয়ে যায়। তাই সবার কাছে সাজেশন নিচ্ছিলাম কি পোজ দিব। আর আমার অফিস কলিগ দেখেন কি সুন্দরভাবে আমার ছবিগুলো তুলে দিচ্ছে। আর আপু অনেক সুন্দর ছবি তুলতে পারে, আপুর কাছে আমরা সবাই ছবি তুলে নিই। ছবি তুলতে তুলতে আপু দেখেন বসে পড়েছে একেবারে, আর ভিডিও কিন্তু আরেকজন আপু করছে। এরকম সবাই মিলে আমাকে অনেক হেল্প করে আমার ব্লগে, আমি এটা অনেক ভালো লাগে আমার। আর দেখেন এই জায়গায় হলো না, তারপর আরেক জায়গায় যেয়ে পোজ দেওয়া শুরু করলাম। আর আমাকে প্রচুর সাপোর্ট করে আমার ব্লগে। আমার এক কলিগ আছে, ভিডিও না ছাড়লেই বলে ভিডিও ছাড়িসনি কেন, ভিডিও কর। আমার জন্য সে খাবার পর্যন্ত রেখে দেয়। তো সেখানে আমরা এখানে সবাই মিলে একটু মজা করছিলাম, মানে এইরকম একটা সুন্দর ছবি এবং ভিডিও নেওয়ার জন্য। এখন আমরা কিছু একটা খাবো, সেটার জন্য চলে গেছিলাম টেস্টি ট্রিটে, কারণ কিছু না খেলে একেবারে হবে না। সবাই গেছিলাম একটু আগে আগে শাড়ি পরে, কেউই লাঞ্চে বের হয়েছিলাম না, তো একটু বের হলাম যে খাবো। তার এদিকে দেখেন আমার এনগেজমেন্টটা হয়েই গেল। আসলে আমার বান্ধবী আমাকে মজা করে আংটিটা পরিয়ে দিচ্ছিল। আর এই যে আমরা এখন হালকা কিছু খাবার অর্ডার করেছি, সবাই কিছু না কিছু অর্ডার করেছি। আর এই খাবারগুলো কিন্তু আমি ভিডিও করার আগ পর্যন্ত কেউ খাচ্ছিল না, আমি যতক্ষণ না বলেছি। তো এইরকমই হয়, কোথাও খেতে গেলে ওরা আমার জন্য শান্তি করে খেতেও পায় না। আর এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আমি নিয়েছিলাম একটা মতিচুরের লাড্ডু আর একটা স্যান্ডউইচ। এই দুইটা আমার ভীষণ পছন্দ, মানে এই টেস্টগুলো মনে হয় যে আমার মুখ থেকে যেতেই চায় না। আর আমি এখানে মজা করে বলছিলাম এই চামচটা কেন দিয়েছে, এটা আমি বাসায় নিয়ে যাব, আমার লবণ মরিচ তোলা হবে এই চামচটা দিয়ে। কারণ চামচ দিয়ে তার লাড্ডু উঠছিলই না। এখন আমি স্যান্ডউইচ খাবো, আর আমি কোথাও গেলে আমি এত পরিমাণে সস খাই, মানে আমার স্যান্ডউইচের দাম উঠেই যায়, মানে এরকম একটা অবস্থা। আর আমার এত বেশি ভালো লাগে সস। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিন। আসলে ফ্রিতে পেলে তো সবাই চাইবে, এমনকি আমি টিস্যুও বেঁধে নিয়ে চলে আসি। তো এইখানে আমার বান্ধবী আমাকে দিচ্ছিল আর একটা খেতে, মানে তার সবাই অন্য অন্য মানে আইটেম আমরা মানে অর্ডার করেছিলাম আর কি। তো সবাই সবারটা খেয়ে দেখছিলাম, আর এখন সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলে ফেলবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।